নমস্কার বন্ধুরা, বনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি তৈরি করব 10 টাকার সুজি দিয়ে আমি সুজির কেক তৈরি করে দেখাবো আপনাদের সামনে। এই সুজির কেকটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এটা নিরামিষ কেক, ডিম কিন্তু দেব না এই কেকটায়। আর এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে, আর খেতেও খুব সুস্বাদু হয়। তো চলুন বন্ধুরা, দেখিনি কীভাবে তৈরি করে নেব রেসিপিটা। সুজির কেক তৈরি করার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি সুজি। আমি 10 টাকার যে সুজির প্যাকেট হয় সেই প্যাকেটটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম মতো সুজি আছে। এই সুজিটাকে আমি এক কাপের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন, এই কাপ মেপে আমি 2 কাপ মতো আমি এখানে সুজি কিন্তু আমি এখানে নিয়েছি। এই সুজিটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সুজিটাকে মিহি করে আমরা পেস্ট করে নেব। এই সুজিটা কিন্তু আপনারা গোটাও করা যায় সুজিটা দিয়ে কেক, কিন্তু গুঁড়ো করে করলে কিন্তু সুজির কেকটা খেতে ভালো লাগে। কেকটা এবার সুজিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার কেকটা তৈরি করে নেওয়ার জন্য আমি বাটির মধ্যে এই সুজির গুঁড়োটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ দুধ। আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে কিন্তু কোনো গরম দুধ ব্যবহার করা যাবে না, ঠান্ডা দুধ কিন্তু এখানে ব্যবহার করতে হবে। নর্মাল টেম্পারেচারে রাখা দুধ কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এই দুধটা দিয়ে ভালো করে এবার আমরা সুজির সাথে মিশিয়ে নেব। এখানে আমি একটু জল দিয়ে দেবো। আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ কিন্তু এখানে জল দিয়ে দিয়েছি। তবে এখানে আপনারা চাইলে কিন্তু দুধও ব্যবহার করতে পারেন, জল যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রে। এবার দুধ আর জলটা দিয়ে ভালোভাবে সুজিটাকে আমরা মিশিয়ে নেব, যাতে কোনো দলা পাকানো না থাকে সেদিকে লক্ষ্য রেখে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা ঢাকা দিয়ে রেখে দেব 5-6 মিনিট, যাতে সুজিটা ভালোভাবে জলটা টেনে নেয়। এবারে আমরা এখানে নিয়ে নিয়েছি চিনি। এই কাপ মেপে আমি নিয়ে নিয়েছি চিনি। এই চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যতটা চিনি আপনারা পছন্দ করেন ততটাই কিন্তু আপনারা চিনি দেবেন। এখানে আমি 1 কাপ আর হাফ কাপের থেকে একটু কম পরিমাণে চিনি দিয়েছি। চিনিটাকে এবার আমরা গুঁড়ো করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ, আর নিয়ে নিয়েছি এখানে বেকিং পাউডার, আর নিয়ে নিয়েছি বেকিং সোডা। কেক তৈরি করার জন্য নিয়েছি ভ্যানিলা এসেন্স, আর নিয়ে নিয়েছি সাদা তেল। এখানে দেখুন আমাদের চিনিটা কিন্তু ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে, ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে এখানে আমরা সুজিটা দেখুন 5-6 মিনিট রেখে দেওয়ার পর সুজিটা কতটা জল টেনে নিয়েছে, নরম হয়ে গেছে। সুজিটাকে এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমাদের এখানে ফেটিয়ে নিতে হবে সুজিটাকে ভালো করে, কিন্তু যাতে কোনো দলা পাকানো অংশ না থাকে। দলা পাকিয়ে থাকলে কিন্তু কেকটা ফুলবে না, এর জন্য ব্যাটারটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে আমাদের। এবার এখানে দিয়ে দেবো আরও 1 কাপ দুধ। আমি কিন্তু এখানে 250 ml দুধ আমি এখানে ব্যবহার করছি কেকটার মধ্যে। এবার আমরা দুধটাকে দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি। হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে কেকের ব্যাটারটাকে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হয় ব্যাটারটাকে। যত ভালো ফেটিয়ে নেওয়া হবে তত কিন্তু ভালো করে কেকটা ফুলবে, আর কেকটা খেতে ভালো হবে, নরম হবে। আপনাদের বাড়ি যদি কাঁটা চামচ থাকে, কাঁটা চামচ দিয়েও কিন্তু এটা করতে পারেন যদি হ্যান্ড উইক্স না থাকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দেবো যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। চিনিটা দিয়ে এবার ভালো করে আমরা চিনিটাকে মিশিয়ে নেব ব্যাটারটার সাথে। দেখুন এভাবে চিনিটা যতক্ষণ না ভালোভাবে মিশে যায় ব্যাটারটার সাথে ততক্ষণ কিন্তু আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন চিনির কোনো শক্ত অংশ না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমাদের ব্যাটারটা করে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু চিনিটা মিশে গেছে। এবার আমরা এখানে দিয়ে দেব তেল। আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি।
এই কাপের আমি 4 ভাগের 1 ভাগ কিন্তু আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এভাবে ভালো করে কিন্তু তেলটাকে মিশিয়ে নিতে হবে ব্যাটারটার সাথে। যত ভালো মিশানো হবে তত ভালো কেকটা ভালো হবে আর সফট হবে। দেখুন ভালো করে কিন্তু কেকটাকে আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা। এবার এখানে দিয়ে দেব বেকিং পাউডার। এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি আর দিয়ে দেব বেকিং সোডা 1 চামচের 3 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দিয়েছি। বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পর দেখুন ব্যাটারটা কিন্তু কতটা ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন। এবার এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের ভালো করে সমস্ত ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে একটা সুন্দর কেকের ভালো একটা গন্ধ হয়। আর এখানে দিয়ে দিয়েছি কেক তৈরি করার জন্য সামান্য একটু নুন, আর এখানে দিয়ে দিয়েছি ভিনিগার দিয়ে দিয়েছি সামান্য। ভিনিগার দিলে কিন্তু কেকটা ফোলে, এর জন্য সামান্য এখানে ভিনিগার দিয়ে দিয়েছি। তবে ভিনিগার যদি আপনারা না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। এবার সমস্ত ব্যাটারটাকে ভালো করে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিয়েছি ময়দা। ময়দা এখানে আমরা 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে এক সাইড থেকে দেখুন এরকম আস্তে আস্তে করে কিন্তু ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। একবার কিন্তু মিশিয়ে নিলে আমাদের ময়দাটা দলা পাকিয়ে যেতে পারে। ময়দাটা কিন্তু আগে থেকে আমি চেলে নিয়েছিলাম। এবার আমরা ভালো করে ময়দাটা দিয়ে মিশিয়ে নেব যাতে কোনো দলা পাকানো অংশ না থাকে। দেখুন ময়দাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের আরও একটু ময়দা লাগবে, এই জন্য আমরা ময়দা আরও একটু এখানে ব্যবহার করব। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো ময়দা। দেখুন 1 কাপে 4 ভাগের 1 ভাগ ময়দা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। আমাদের কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ভালো করে মেশানো হয়ে গেছে। একটু সময় নিয়ে কিন্তু ব্যাটারটা করে নিতে হবে। দেখুন কতটা পাতলা করেছি, এরকমভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবারে আমরা এখানে একটা থালা বাটির ভেতরে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল। এবার একটা কাগজ গোল করে কেটে নিয়ে আমি বাটির মাঝখানে বসিয়ে ওপর থেকে তেল ব্রাশ করে দিয়েছি। এবারে আমরা কেকের ব্যাটারটা আমি ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে এভাবে টাক করে নিয়েছি যাতে ভেতরে হাওয়াটা বেরিয়ে যায় আর কেকটা ভালো করে ফোলে। এবার আমি এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কেকটা তৈরি করার জন্য। এবার একটা কাগজ আমি কড়াইয়ের উপরে দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি কেকের ব্যাটারটা আমি এখানে বাটিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এই ঢাকার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আমি রান্না করে কেকটা আমি করে নিয়েছি প্রায় 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকা খুলে আমি এখানে কাজু আর কিশমিশটা উপর থেকে দিয়ে দিলাম। কাজু কিশমিশ আগে দিইনি যেহেতু ব্যাটারটা পাতলা ছিল, সেক্ষেত্রে যদি আমি আগে কাজু কিশমিশ দিতাম তাহলে কিন্তু কাজু কিশমিশগুলো একদম ব্যাটারের নিচে চলে যেত আর উপর থেকে দেখা যেত না আর ভালোও লাগতো না। এর জন্য 10 মিনিট পরে আমি কাজু কিশমিশটা দিয়েছি। দিয়ে এবার আমি আবারও ঢাকা দিয়ে আমি কেকটাকে তৈরি করে নেব। কেকটাকে আমি তৈরি করে নিয়েছি। দেখুন কেকটা কতটা সুন্দর ফুলেছে। আমার কেকটা তৈরি করতে কিন্তু মোট 45 মিনিট লেগেছে। একদম লো ফ্লেমে কিন্তু কেকটা তৈরি করেছি। এবার দেখুন আমি একটা ছুরি ভেতরে আমি দিয়ে দেখে নিচ্ছি
গায়ে কিন্তু ব্যাটার লেগে নেই, তার মানে আমাদের কেকটা ভালোভাবে হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কেকটা কতটা সুন্দর ফুলেছে আর সফট হয়েছে। আমি দেখুন একটা ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে নিয়ে কেকটা আমি একটা প্লেটের ভেতরে রেখে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলেছে কেকটা। পেছনের কাগজটা আমি তুলে ফেলছি। দেখুন কেকটা কিন্তু একটু পুড়ে যায়নি আর কতটা সুন্দর হয়েছে। এবার কেকটা আমি কেটে দেখিয়ে দেবো যে কতটা নরম আর হয়েছে আর কতটা ফুলেছে। এর জন্য একটা ছুরির সাহায্যে কেকটাকে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু সহজে এই কেকটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন কেকটা কেটে নিয়েছি, কতটা ফুলেছে দেখুন কেকটা আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত। আমার এই কেকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।